কিন্তু আমরা দায়িত্ব পালন করছি না। আমরা এটা স্পষ্ট করে বলেছি ভাইস চ্যান্সেলরকে যে আপনি এরকম পরিস্থিতিতে নির্বাচন করবেন কি না সেটা আপনার ব্যাপার। তাহলে আমরা কোথায় বলেছি যে আমরা নির্বাচন করতে দেব না, অথবা আমরা নির্বাচন করেন, আমরা আসি আপনার বিষয়টা বলেছি, স্পষ্ট করে বলেছি এটা করবেন কিনা, কাকে নিয়ে করবেন এই নির্বাচন সেটাও না। এবং সেই নির্বাচন কি হবে, সঠিক হবে, মোটামুটি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন তারা করবেন। বাকিরা যে করবেন না আমরা তো সেটা জানি। আমরা তাদেরকেও আমন্ত্রণ জানাবো আপনারা এই দায়িত্ব থেকে বিরত থাকুন, এটা আমি বলেছি। এরপরে এখানে 100 থেকে 200 শিক্ষক লাগবে, আমি আগেই বলেছি 200 শিক্ষক লাগবে। এই 200 শিক্ষক মধ্যে আমাদের এই মনে আমাদের সাথে এখানে যারা আছে তাদের সাথে সহানুভূতিশীল হয়তো 100 শিক্ষক আছে, হয়তো 10 জন আছে। এই 10 জন বা 100 জন দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন, এটা আমরা বলেছি। এখন আপনার যাদের জন্য নির্বাচন করবো, আপনারা বলেছেন সব ছাত্র চাই, এটা তো একটা মানে কোশ্চেনেবল শব্দ। আমরা সবাই বলি সবাই তো এখানে নাই, সব সাংবাদিক এখানে আছে, এখানে যারা আছে তারা সব। তাহলে ওইখানে যে আন্দোলন করতে যায় এই 1000 মানে 8000 ছেলের মধ্যে 200 বা 300, তাহলে আমাদের তো কয়েকজন ছাত্র, আমি আমার বক্তব্যে বলেছি যে বিএনপি পন্থী কিছু শিক্ষকের অসহযোগিতা করবেন বলে নির্বাচনের ডেট হচ্ছে না, এই ছাত্ররা বলেছে। আমরা বিবৃতি দিয়েছি, আপনাদের পত্রিকায় সেটা ছাপা হয়েছে, এবং সেখানে আমরা তারা পরবর্তীতে যে বলছে এটা আমাদের ভুল হয়েছে, তারা বলছে এটা ভুল হয়েছে, আমরা হবে। তাহলে এখানে শেষ। তাহলে আপনারা যদি বলেন যে না আমাদেরকে কিছু বলা হয় নাই বা আমরা ক্যাটাগরিক্যালি বলিনি, তাহলে আমি দুঃখিত, এর সাথে তো আমার আর কোনো ভাষা জানা নেই। এখন আমি যেহেতু আপনারা জানেন আমি গণিতের ছাত্র, আমি বাংলা কম বুঝি, সুতরাং আমার সব বাংলা যদি আপনাদের সাংবাদিকতার মধ্যে তাহলে জার্নালিজমের বাংলা না হয় আমাকে ক্ষমা করবেন। কিন্তু আমরা দায়িত্ব পালন করছি না। আমরা এটা স্পষ্ট করে বলেছি ভাইস চ্যান্সেলরকে যে আপনি এরকম পরিস্থিতিতে নির্বাচন করবেন কি না সেটা আপনার ব্যাপার। তাহলে আমরা কোথায় বলেছি যে আমরা নির্বাচন করতে দেব না, অথবা আমরা নির্বাচন করেন, আমরা আসি আপনার বিষয়টা বলেছি, স্পষ্ট করে বলেছি এটা করবেন কিনা, কাকে নিয়ে করবেন এই নির্বাচন সেটাও না। এবং সেই নির্বাচন কি হবে, সঠিক হবে।